নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 7ই আগস্ট পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের এই প্রতিবেদনে জানব রাজ্যের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবং আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের ওপর এখনও বর্ষার সক্রিয় প্রভাব বজায় রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দিনের শুরুতে কোথাও আংশিক আকাশ মেঘলা আকাশ, আবার কোথাও হালকা থেকে বৃষ্টি দেখা মিললেও দুপুরের পর মেঘ আরও ঘন হবে এবং বিকেল ও সন্ধ্যার দিকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি বজায় থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যেই ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার ফলে নিচু এলাকায় জল জমতে পারে এবং রাস্তা পিছিল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা শহরের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও সেটি বেশিক্ষণ স্থায়ী হবে না। দুপুরের পর থেকে মেঘ আরও ঘন হতে পারে এবং বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিস শেষ করে যারা বাড়ি ফিরবেন তারা অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন, কারণ আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাত হলে ছোট নদী ও ঝর্ণার জলস্তর বাড়তে পারে। পাহাড়ি রাস্তাগুলি পিছিল হয়ে যেতে পারে, তাই ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এইদিকে বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় বজ্রপাত ও দমকা হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই যারা মাঠে কাজ করছেন, নির্মাণ কাজে যুক্ত রয়েছেন অথবা খোলা জায়গায় রয়েছেন তারা অবশ্যই আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখবেন। বজ্রপাত শুরু হলে বড় গাছের নিচে দাঁড়িয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াই সবচেয়ে ভালো। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। যেসব এলাকায় ধান ও অন্যান্য ফসলের চাষ চলছে সেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। আবার যেখানে পর্যাপ্ত বৃষ্টি হয়নি সেখানে পরবর্তী আবহাওয়ার পরিস্থিতি দেখে কৃষিকাজের পরিকল্পনা করুন। বর্ষাকালে আবহাওয়া খুব দ্রুত বদলে যায়, তাই নিয়মিত আপডেট দেখে কাজ করাই সবচেয়ে নিরাপদ। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। যদি দমকা হাওয়া বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে সমুদ্রে না যাওয়াই নিরাপদ। নিরাপত্তার বিষয়টি সবচেয়ে সবার আগে রাখা উচিত। তো সুপ্রিয় দর্শক, বর্ষাকালে এই সময় অনেকটা সকালে একেবারে স্বাভাবিক থাকলেও কিন্তু দুপুরের পরেই আচমকা কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় আকাশ পরিষ্কার থাকলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বিশেষ করে স্কুল, কলেজ, পড়ুয়া, অফিস যাত্রী এবং যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বের হন তাদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা খুবই জরুরি। সব মিলিয়ে বলা যায় আজও পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিবর্তনশীল থাকবে। দিনের বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা, দফায় দফায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অপ্রয়োজনীয়ভাবে খারাপ আবহাওয়ার সময় বাইরে না যাওয়াই ভালো। আবহাওয়ার কোনো নতুন সতর্কতা বা বড় আপডেট প্রকাশিত হলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 7ই আগস্টের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।